অনেক কিছু বলার থাকলেও শেষ পর্যন্ত আর কিছুই বলতে পারলাম না। চুপচাপ আসলে সবার কথাই মেনে নিতে হলো। তবে মনের ভিতরে আসলে অনেক আশঙ্কা থেকেই গেল। তো যাই হোক, শেষ পর্যন্ত আসলে সবার পছন্দের পাত্রের সাথেই বিয়েটা হয়েই গেল। তো সময় গড়িয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আজকে ৫টা বছর পার হয়ে গিয়েছে। আমি আমার পড়ালেখাটা সম্পূর্ণ কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসলে যতটা আশঙ্কা ছিল তার চেয়ে অনেক, অনেক, অনেক বেশি সুন্দরভাবে আমার এই ৫টা বছর কেটেছে। আশঙ্কা তো দূরের কথা, সবকিছু একেবারেই ভ্যানিশ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার হাসব্যান্ড খুব বেশি ভালো মানুষ প্রতিটা ক্ষেত্রে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন। আমার এই পড়াশোনার জন্য তিনি বাবা-মার কাছ থেকে আর একটা পরিমাণ পয়সাও নেননি। তার কথা হচ্ছে, এখন থেকে যেহেতু আমি তার দায়িত্ব, আমার সবকিছু দেখার দায়িত্বও তার। তো আমাকে খুব সুন্দরভাবে পড়াশোনাটা কমপ্লিট করিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন সরকারি চাকরি করছি। এটা শুধুমাত্র পসিবল হয়েছে উপরে আল্লাহর ইচ্ছা বাবা-মার দোয়া, তারপরে আমার হাসব্যান্ডের সাপোর্ট এতটাই সাপোর্টিভ ছিল সে। পড়ালেখার প্রতিটা স্টেপে আসলে এটা বলেও হয়তোবা শেষ করা যাবে না এই ছোট্ট ভিডিওতে। আমরা আসলে অনেক সময় অনেক বেশি চিন্তা করে ফেলি, অনেক বেশি টেনশন করে ফেলি। ভাবি যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে? হয়তোবা আমাদের পরিকল্পনা মাফিক হচ্ছে না। কিন্তু আল্লাহর উপর ভরসা করে আসলে আমাদের চলতে হয় সবসময় চলাটা উচিতও। আমি আসলে কল্পনাও করতে পারিনি যে শেষ আল্লাহ যে আমাকে এত বড় পুরস্কার দিবেন, বাবা-মার কথা শোনার ফল যে এত ভালো। আমি আসলে শুধুমাত্র আমার বাবা-মায়ের মুখের দিকে তাকিয়েই রাজি হয়ে গিয়েছিলাম। কারণ তারা আসলে সব আত্মীয়স্বজন, সবার পছন্দ সবকিছু মিলিয়ে আসলে তারাও কনভিন্সড হয়ে গিয়েছিলেন। বিশেষ করে আমার মার তো খুব বেশি পছন্দ ছিল। ফাইনালি ছেলেপক্ষের আগ্রহ সবকিছু দেখে আমার বাবাও রাজি হয়ে গিয়েছিলেন। সবকিছু মিলে আসলে শুধুমাত্র বাবা-মার পছন্দের দিকে তাকিয়েই রাজি হয়েছিলাম। কিন্তু আমি আসলে কল্পনাও করিনি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বাবা-মার প্রতি এই আস্থা বিশ্বাস রাখার পুরস্কারটা এত সুন্দরভাবে দিবেন। আপনারা আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ যেন সবসময় আমার হাসব্যান্ডকে অনেক বেশি ভালো রাখেন। প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম সাপোর্টিভ হাসব্যান্ড দেন আল্লাহ। সবকিছুর জন্য আবারও আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করছি। আগামীর দিনগুলো আসলে কেমন যাবে এটা তো আমরা কেউই বলতে পারি না। কিন্তু আপনারা সবাই অনেক, অনেক বেশি দোয়া করবেন যেন অনেক বেশি সুন্দর যায়। তো কেমন লাগলো আমার আজকের এই গল্পের ৩য় পার্ট, বাবার আদরের দুলালির লাস্ট পার্ট আমি আজকে শেয়ার করলাম। পার্ট 1 and 2 আমার পেজে আছে, আপনারা কেউ দেখতে চাইলে দেখে আসতে পারেন। তো যাই হোক, এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর এরকম গল্প যদি আরও পেতে চান তাহলে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ আরও নতুন নতুন গল্প শেয়ার করব। আর এই গল্পটা কিন্তু সম্পূর্ণই আমার নিজের লেখা আমার নিজেরই আসলে চিন্তা থেকে তৈরি করা। আর এটা কিন্তু পুরোটাই একটা গল্প, যদিও এখানে কিন্তু অনেক কিছু বাস্তবমুখী অনেক দিক আছে যেগুলো হয়তো বা বাস্তবেও আমাদের সাথে অনেক সময় ঘটে যায়।